হিমালয়ের কোলে ঘন দেবদারু বন আর কুয়াশায় মোড়া এক শান্ত জায়গায় দাঁড়িয়ে আছে প্রাচীন এক মন্দির। সেই মন্দিরে বিরাজ করেন মহাদেব, লর্ড শিবা, ন্যায়ের প্রতীক। মন্দিরটির এক অদ্ভুত বিশেষত্ব আছে। এখানে হাজার হাজার ঘণ্টা ঝুলছে, ছোট বড়, পুরনো নতুন সব ধরনের ঘণ্টা। লোকমুখে শোনা যায়, যারা অন্য কোথাও ন্যায় পায় না তারা এখানে আসে। একদিন দূর গ্রামের এক গরিব কৃষক রমেশ এলো সেই মন্দিরে। তার চোখে জল, হাতে একটা কাগজ। রমেশের জমি জোর করে কেড়ে নিয়েছে গ্রামের এক ধনী মানুষ। অনেক জায়গায় বিচার চেয়েও সে ন্যায় পায়নি। সেই শাসা নিয়ে সে এলো মহাদেবের দরবারে। মন্দিরে ঢুকে সে দেখল চারদিকে শুধু ঘণ্টার সারি আর ভক্তদের লেখা হাজার হাজার চিঠি। সে একটা কাগজে লিখল, হে মহাদেব, যদি তুমি সত্যিই ন্যায়ের দেবতা হও তবে আমাকে ন্যায় দাও। কাগজটা সে একটা ঘণ্টার সঙ্গে বেঁধে দিল আর চোখ বুজে প্রার্থনা করল। কয়েকদিন পর হঠাৎই অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের সেই ধনী মানুষ নিজেই অসুস্থ হয়ে পড়ল। তার মনে ভয় ঢুকে গেল। সে বুঝতে পারল অন্যায়ের ফল সে পাচ্ছে। সে নিজেই রমেশকে ডেকে বলল, আমি তোমার জমি ফিরিয়ে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। রমেশ অবাক হয়ে গেল। সে বুঝল মহাদেব তার আরতি শুনেছেন। আনন্দে সে আবার সেই মন্দিরে গেল। এবার তার হাতে আর কাগজ নয়, একটি নতুন ঘণ্টা। সে সেই ঘণ্টা মন্দিরে বেঁধে বলল, ধন্যবাদ মহাদেব, তুমি সত্যিই ন্যায়ের দেবতা। আজও সেই মন্দিরে মানুষ আসে, কাগজে লিখে ন্যায়ের আবেদন করে আর বিশ্বাস নিয়ে ঘণ্টা বেঁধে যায়। কারণ তারা জানে এই মন্দিরে অন্যায় কখনো যেতে না। শেষ পর্যন্ত সত্য আর ন্যায় জয়ী হয়। সনাতনী হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে লিখবেন, হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন।